শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো সকালবেলায় উঠে টুকিটাকি একটু কাজ শেষ করে চান করে চলে এসেছি। এখানে ঠাকুর ঘরে সব কিছু আমি ধুয়ে মুছে পরিষ্কার করে এখন ফুল তুলে গোপুসোনাকে ভালো করে ভোগ দিয়ে পুজোটা করে নিচ্ছি। আর ওইদিকেও ঠাকুর যে রেখেছি ওখানে পুজোটা করিনি, ভোগটা এমনি দিয়ে এসছি। এখানে পুজোটা হলে ওইখানে আবার পুজো করব। প্রত্যেকটা বাড়িতে কিছু হোক না হোক নিত্যদিনের কাজকর্মগুলো তো অবশ্যই করতে হবে, কিন্তু যখন একার সংসার হয়ে যায় তখন কিন্তু একটু বেশি সমস্যা হয়। কারণ আমার বাড়িতে সেরকম কেউ নেই বলতে গেলে, মানে শ্বশুর শাশুড়ি সেরকম তো নেই। তো তার জন্য যা কিছুই করব সেই নিজেকে একাকেই করতে হয়। তার উপরে আমি বাইরে কাজ করতে যাই, তো রান্না বান্না, বাচ্চা, বাড়ির কাজকর্ম এইগুলো গুছিয়ে না সব কিছু অ্যাডজাস্ট করা একটু সমস্যাকর হয়ে যায়। তার ওপর তো এখন শীতকাল হয়ে গেছে, তো সেই কারণে না আরও বেশি সমস্যা হচ্ছে। তো তার জন্য তোমাদের সঙ্গে ভিডিও ভালো মতো শেয়ার করতে পারছি না। তো তারপর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু লিকার চা করলাম, আর ও তো সুগার ফ্রি বিস্কুটই খায়, তো তার জন্য ওকে দুটো সুগার ফ্রি বিস্কুট দিয়ে লিকার চাটা দিয়ে গেলাম। আর আমার জন্য বসিয়েছি দুধ চা, আর আমি তো দুধ চা ছাড়া খাই না, তো সেই কারণেই কিন্তু দুধ চাটা বসিয়েছি। তো এখন একটু চাটা খেয়ে নেব। আর আজকে আমার বিকেলে ডিউটি আছে, তো তার জন্য একটু সময়ও পাবো আজকে। তো যাই হোক, তোমাদের দাদাভাই বাজার থেকে মাছ নিয়ে এলো। তো মাছটা, বড় মাছটা কাটা ছিল জানো তো, আর ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে এসছে, সেগুলো কাটা ছিল না, সেগুলো ছাড়িয়ে এখন ধুয়ে নিচ্ছি ভালো করে। আর সমু না চিংড়ি মাছটা খেতে পছন্দ করে, তো তার জন্যই অল্প করে নিয়ে এসছে। আর চাকা মাছটা আমাদের জন্যই। অ্যাকচুয়ালি বলতে গেলে তোমাদের দাদা ভাই বলো, সমু বলো, সেরকম না মাছ পছন্দ করে না, শুধু আমি মাছটা খাই বলে বাড়িতেই মাছটা আসে। তো যাই হোক, এখন লবণ হলুদ মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর কয়েকটা মাছ ফ্রিজেও ছিল, তো সেগুলো ভাবছি ভাজা করে নেব। আর এগুলো একটু টক করব আর ঝোল করব। তো কয়েকটা মাছই নেব, আর বাদ বাকি আগের যে মাছগুলো ছিল সেগুলো নিয়ে নেব। তো যে মাছগুলো লাগবে না সেগুলো ভালো করে ফ্রিজে রেখে দেব। আর কি বলো তো, প্রতিদিন মাছ নিয়ে এলো আমার কেটে রান্না করতে না সমস্যা হয়, কারণ আমার সব দিন যে সকালে ডিউটি থাকে বা সব দিন যে বিকেলে ডিউটি থাকে সেরকম নয়, কবে সকালে কবে বিকেলে এরকমই থাকে। তো তার জন্য মাছটা যদি বাজার থেকে নিয়ে এসে কেটে ধুয়ে রান্না করি অনেকটা দেরি হয়ে যায়। তো সেই কারণে তোমাদের দাদাভাই একটু চেষ্টা করে বেশি মাছ নিয়ে চলে আসার, দিলে একদিন আনলে 2 দিন কি 3 দিন হয়ে গেল। তো সেই কারণে তো যাই হোক, তারপর মাছ ভাজা বসিয়ে ভাতটাও বসিয়ে দিয়ে এলাম। আর এদিকে সমু উঠে পড়েছিল, তার বাবা কিন্তু ব্রাশ করিয়ে দিয়েছে। আর এখন সমুর জন্য একটু খাবার বানিয়ে দিচ্ছি। ও বলল কি দুধ আর কেলগস খাবে, তো ওর মধ্যে একটু বর্নভিটাও দিয়েছি, একটু টেস্ট হলে ও খেতে চায়। আর এমনিতেও বর্নভিটা খালি মুখে খেতে পছন্দ করে বেশিরভাগ সময়। আর একটুখানি মিছরি গুঁড়ো দিলাম। ওকে আমি চিনি দিই না এখনও পর্যন্ত কিন্তু আমি ওকে মিছরি গুঁড়োই দিই। তো যাই হোক, এখানে সমুকে খেতে দিয়ে গেলাম। আর ও না একা হাতে খেতে পছন্দ করে, তো এটা আমার অনেকটা হেল্পও হয়ে যায় জানো তো। তো যাই হোক, ও খাচ্ছে। আর এখানে এসে যখন দেখি মাছটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম। আর ওই নোনা মাছ একটু ছিল, সেগুলো একটু ভাজা করব, সেটা ভাজাটা বসালাম। তো তারপরে এখানে যখন এসে দেখি দাদা এসছে মানে আমাদের বাড়িতে না যে কারেন্ট লাইনটা ওটা না ঠিক মতো ভোল্টেজ থাকে না। তো তার জন্য দাদাকে বলা হয়েছিল, আমাদের পুরনো বাড়িতে স্টেবিলাইজার ছিল, ওইটা না দাদাকে লাগিয়ে দিতে বলা হয়েছিল। তো দাদা সেরকম সময় পায়নি বলে আর আসেনি। আর কি বলতো, আমরা তো কখন সকালে থাকি কখন বিকেলে থাকি, তো সেই জন্য দাদা আবার যখন আসে কিন্তু ফোন করেও আসে। আমাদের বাড়িতে আত্মীয় স্বজনরা এলে কিন্তু বেশিরভাগ সময় ফোন করেই আসে, কারণ আমরা সবসময় বাড়িতে থাকি না, তো সেই কারণে। তো যাই হোক, দাদা তো ওই দিকে লাগাচ্ছে। আর এদিকে মাছটা ভাজা হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছি। তারপর আমি চিংড়ি মাছগুলো বসিয়ে দিলাম। চিংড়ি মাছের একটু টক রান্না করব ঢ্যাঁড়স দিয়ে, তো সেই কারণে এখানে সরিষাটা পেস্ট বানিয়ে নিচ্ছি। সাদা সরিষা, কালো সরিষা দিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়ে প্রথমে আমি ভালো করে গুঁড়ো করে নেব। তারপর কিন্তু অল্প জল দিয়ে আবার পেস্টটা বানাবো, না হলে কি বলো তো অনেকটা সময় লেগে যায়, তো সেই কারণে। তো প্রথমে না গুঁড়োটা করে নিয়েছি, তারপর অল্প জল দিয়ে ভালো করে পেস্টটা বানিয়ে নিচ্ছি। তো যখনই পেস্ট বানাই না আমি একটুখানি বেশি করে নিই, দিলে কি বলো তো সরিষার তেল আর লবণ মাখিয়ে বাদবাকিটা রেখে দিই, যতটা প্রয়োজন নিয়ে বাদবাকিটা রেখে দিই, দিলে কি বলো তো আমার কাজেরও একটু সুবিধে হয়, আর ওটা নষ্টও হবে না সরিষার তেল আর লবণ দিয়ে রাখলে। তো যাই হোক, এদিকে
সবজি মাছ ভেজে ওই একদিকে গ্যাসে তুলে দিলাম, টকটা হবে। আর এদিকে আমি ঝোলের মশলাটা কষিয়ে নিচ্ছি। আর বেশিরভাগ সময় আমি এই রকমই রান্না করে থাকি, বেশি কড়াই করি না, কারণ যা কিছুই করব সেই একাকেই করতে হবে। তো সেই কারণে বেশিরভাগ সময় এদিকে কড়াইতে ভেজে ওই বড় বাটিতে তুলে দিই, দিলে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় আর আমার মাজা ঘষারও বেশি সমস্যা হয় না। তো সেই কারণে তো যাই হোক, ওদিকে ঝোল টক হচ্ছে আর এদিকে একটু দেখতে এলাম দাদার লাগানো হয়েছে কিনা। প্রায় কিন্তু লাগানো কমপ্লিটের দিকে, আর একটুখানি বাদবাকি আছে, তো ওটা হয়ে যাবে। দাদা কিন্তু এখানে ব্ল্যাক টিপ দিয়ে ভালো করে চিটিয়ে দিচ্ছে যাতে কোনো সমস্যা না হয়। তো যাই হোক, তারপর দাদার জন্য একটু লিকার চা বসালাম। দাদা লিকার চা ছাড়া খায় না, তো সেই কারণে অন্যান্য কিছু খাবে নাও বললো। তো সেই কারণে দাদাকে একটু লিকার চা দিয়েছি। আর এদিকে ঝোলটা ফুট চলে এসেছিলো, মাছটা দিয়ে দিলাম, আর ওদিকে টকটাও প্রায় হয়ে এসছে। তো তারপর না তোমাদের দাদা ভাই ওয়াশিং মেশিনে কয়েকটা কাপড় কেচে নিচ্ছে। কি বলতো, ওর তো প্রায় বলতে গেলে প্রতি সপ্তাহে একবারই কাচা হয়, তো অনেকটা পরিমাণ জমেও যায় জানো তো। আর কয়েকটা না ওই বেডশিট, বালিশের ওয়ার এগুলো বের করেছিলাম, তো সেগুলো কাচা হাতে হলে না অনেকটা সময় লেগে যায়। তো তোমাদের দাদাভাই বললো রেখে দাও, আমি ওয়াশিং মেশিনে ঘুরিয়ে দেবো। তো সেই কারণে ও ওয়াশিং মেশিনে ওখানে কাপড়টা কেচে নিচ্ছে, আর আমি রোদে দিয়ে দিব, ও আবার অফিস যাবে। তো সেই কারণে তো যাই হোক, এখানে ঝোল টক সব কিছু রান্নাবান্না কমপ্লিট। এখন তোমাদের দাদাভাইয়ের জন্য ভাতটা বাড়বো। তো এদিকে তোমাদের দাদাভাইকে খেতেও দিয়ে দিয়েছি, আর আমি আর সোমু অল্প করেও যাই হোক একটু খাবো। তো খাওয়া দাওয়া শেষ করে এখানে দেখলাম একটুখানি যেহেতু ভালোই রোদ বেরিয়েছে, তো সেই কারণে না কয়েকটা মশলা বের করে নিয়ে এলাম রোদে দেওয়ার জন্য। আর এগুলো মাঝে মধ্যে রোদে না দিলেও না নষ্ট হয়ে যায়, যেহেতু বেশি বেশি কেনা হয়ে গেছে, তো সেই কারণে। আর বেশি না কিনলেও না সমস্যা, কি বলো তো, অল্প করে আনলে শেষ হয়ে গেলে আবার অর্ডার দাও, তো সেই কারণে। তো যাই হোক, তারপর একটু ফাঁকা পেলাম, আর এদিকে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে দাদা এখানে বসিয়েছে। আর এটা অ্যাকচুয়ালি এখানে বসানোর কথা নয়, কিন্তু ওই লাইনটা এদিকে ছিল বলে তোমাদের দাদাভাই বললো এখানেই আপাতত বসিয়ে দাও, পরে কিন্তু আমি অন্য জায়গায় তুলে নেব। তো সেই কারণে এখানেই লাগানো হলো। তো যাই হোক, তারপর কিন্তু অনেক বাসন বেরিয়েছে সকাল থেকে, এখন ভালো করে মেজে নিয়েছি, পরপর ধুয়ে রেখে দিচ্ছি। আর এইগুলো এখন কমপ্লিট না করে রাখলে এরপরে কিন্তু আমার অনেক কাজ আছে জানো তো, কারণ সমুকে চান করাবো, খাওয়াবো, তারপর তার বড় মার ঘরে ছাড়তে যাব, আমি আবার ডিউটি যাব, ঘর ঝাঁট দেবো, অনেক কাজ আছে। তারপর তোমাদের দাদা ভাই যে কাপড়গুলো কেচে দিয়েছিল সেগুলো রোদে দিয়েছি, কিন্তু আবার মনে হচ্ছে তুলেও রাখতে হবে, কারণ আমি যখন ডিউটিতে চলে যাব সেগুলো আবার পড়ে থাকবে, তোমাদের দাদা ভাই আবার কখন আসবে, ওগুলো তো সেরকম শুকোয়নি ও বলতে গেলে। তো যাই হোক, ওই যে কাপড়গুলো রোদে দিয়েছিলাম, একটুখানি রোদ লেগেছে, তারপরে আমি ঘরের মধ্যে মেলেও দিলাম, অনেক কাপড় ছিল জানো তো, তো সেই কারণে মেলে দিলাম। এখন না হলে কি বলতো আর সময় পাবো না, একটু একটু কাজগুলো এগিয়ে রাখছি, আর না হলে এগুলো পড়ে থাকলে যখনই ডিউটিতে বেরোবো অনেকটা চাপ হয়ে যাবে। আর সমু কিন্তু বিছানার মধ্যে গড়াগড়ি খাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।